আমি দেখতে চাই হিন্দু বুথে যা ভোট পড়বে সব যেন এক জায়গায় পড়ে, পদ্ম ফুলে বিহার পারলে, মহারাষ্ট্র পারলে আপনি কেন পারবেন না? হরিয়ানা পারলে আপনি কেন পারবেন না? আপনাকে এক হতেই হবে। বাকিটা মোদিজি উপরে গ্যারেন্টার, ছোট গ্যারেন্টার হবে। ভয় বলছে, আমি শুনেছি কাজ করতো এবং আমি বলেছি উনি হাতে খড়ি দিতে পারবেন না। যে আসছে তাকে হাতে খড়ি দিতে পারবেন না। কি করে টাইট করতে হয় সংবিধানের এবিসিডি বোঝানোর জন্য মিস্টার রবি আসছেন। আইপিএস অফিসার তামিলনাড়ুকে সোজা করে দিয়েছেন, এবারে এই জিহাদি তৃণমূলকে সোজা করবে। তিনি জানেন মূলত থ্রেট করা হয়েছে আগের রাজ্যপালকে। ওনার কথা কোনো ঠিকঠাক নেই, উনার চিকিৎসার প্রয়োজন, উনি বিশ্রাম নিন। উনি জানেন এবারে উনি জিততে পারবেন। যারা তৃণমূলের সঙ্গে নেই তারা নাকি বাঙালি নয়। মহুয়া মৈত্র বলছে যারা তৃণমূলের সঙ্গে নেই তারা নাকি বাঙালি নয়। ওর কথা সার্টিফিকেট নেওয়ার কারো দরকার নেই। মুসলমানদের ভোটে এমপি হয়েছে। মা কালীকে বলেছে মদ খায়, গেঁজা খায়। মা তারাকে অপমান করেছে, মনে নেই? নমশূদ্রদের অপমান করেছে, মনে নেই? আমাদের তুলসী মালা, মতুয়াদের আচার মালাকে বলেছে কাঠের মালা করে তোমরা আমাদের কাছে ভাতা চাইতে আসো, মনে নেই? রাষ্ট্রপতিকে অনুমতি দিচ্ছে না, বিসর্জন দেবে মানুষ, অপেক্ষা করে। তৃণমূল কংগ্রেসের রাষ্ট্রপতি আজকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উনি আবার রাগ করে আছেন, অনুষ্ঠান করতে জায়গা পরিবর্তন করছেন। মমতা ব্যানার্জি আদিবাসী বিরোধী। তিনি বিধানসভাতে যেদিনকে আমরা আদিবাসীদের চিরাচরিত ঐতিহ্যের পোশাক পাঞ্চি গলায় দিয়ে, মাথায় দিয়ে আমরা ভোট দিয়েছিলাম, সেদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে এরা লাইন দিয়ে যশবন্ত সিনহাকে ভোট দিয়েছে। উনি তো ঘোষিত আদিবাসী বিরোধী। সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা, মহামহিম রাষ্ট্রপতি তিনি আজকে বাধ্য হয়ে মুখ খুলেছেন। আমরা প্রত্যেক দিন এই যন্ত্রণা বই নিয়ে বেরোচ্ছি, যন্ত্রণা নিয়ে আমরা এগোচ্ছি। রাষ্ট্রপতি মহোদয় তার ধৈর্যচ্যুতি ঘটিয়ে যে কথা বলেছেন, গোটা ভারতবর্ষ হতবাক হয়ে গেছে যে যেখানে রাষ্ট্রপতি মহোদয়কে তাকে পর্যন্ত কর্মসূচি করতে সরকার দেয় না। গত সপ্তাহে অমিত শাহজির হেলিকপ্টার নামার পারমিশন দিল্লি থেকে গুঁতো খেয়ে 2 ঘন্টা আগে দিয়েছে। নীতিন নবীন, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের রাষ্ট্রীয় সভাপতি, তার হেলিকপ্টার বিহারে নেমেছে, পশ্চিমবঙ্গে নামতে দেয়নি। এই লোকসভা ভোটে বর্ধমানে মোদিজির মাঠ ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তাকে অন্য জায়গায় গিয়ে সভা করতে হয়েছে। অতএব পশ্চিমবঙ্গে এই যে জঙ্গলের রাজত্ব, যাকে মোদিজি বলে গেছেন মহাজঙ্গল রাজ, খতম হয়। দীর্ঘদিন ধরে আপনি রাজনীতির সঙ্গে যুক্ত আছে, এবার ভোটে কি মনে হচ্ছে এক দফা করলে ঠিক হবে না কি চাইছেন? যেখানে ভোট ক দফা হলে ঠিক হবে মনে হচ্ছে? মানুষ দফা রফা করে দেবে তৃণমূল, ভোটাররা তৃণমূলের দফা রফা করে দেবে। সামনে নির্বাচনে শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টত জানিয়েছেন তৃণমূল কংগ্রেসকে নিশানা করে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা মন্তব্য করছেন এবং রাজ্য সরকারের যা আচরণ, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বক্তব্য শোনাচ্ছিলাম। আর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।